মাননীয় প্রধানমন্ত্রী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, রুকো যারা সবার করো। কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেলড হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে, কিন্তু কি পাস করেছে তা কেউ বলতে পারে না। अभी बता दे भाई, अभी बता दे। তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন। স্বাভাবিকভাবেই সবার মাঝে একটা উৎফুল্লতা বিরাজ করছে, সেজন্য সবাই আসছে। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। বড় ভাই শুভেচ্ছা স্বাগতম। এই মিয়া বসো। দেখে ফেলেছি। ওরে বাবা, আমি যে দোল লাগাইছে নয়ন তুমি ফেল। আমরা যদি দৌড়াই তাহলে প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াই। এর ভিতরে প্রধানমন্ত্রী নাকি মিয়া খলিফা? ওরে বাবা, আরে ভাই আমি যদি দৌড়াই, যাকে শখের প্রধানমন্ত্রী বানাইছি, যার জন্য আমরা চেষ্টা করেছি, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমরা আমাদের রাজনীতির জীবনে এটা স্বপ্ন দেখেছি, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা যদি দৌড়াই তাহলে প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াই। আমরা তো কোনো হচ্ছে যে রিক্সার পিছনে দৌড়াই না। প্রধানমন্ত্রী তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। যুব দলের ভাইটি বলতেছে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, কিন্তু আপনারা জানেন প্রধানমন্ত্রী ইন্টার পাস করেছে। ইন্টার পাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বুঝতে পারতেছেন না, হাসাহাসি করতেছেন, ব্যঙ্গ করতেছেন। আরে ভাই থামেন, বিষয়টা ক্লিয়ার করে দিতেছি। প্রাথমিক স্কুল যদি প্রাথমিক বিশ্ববিদ্যালয় হয়, তাহলে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় থেকেও ইন্টার দেওয়া যায়। রাষ্ট্রের যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধ রাষ্ট্র না সরি মানে আমাদের রাষ্ট্রের যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে আসতেন, আমরা দেখতাম যে এরকম বেশি শক্তি প্রদর্শন হতো। তাদের ধন্যবাদ জানাচ্ছি। যিনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। প্রধানমন্ত্রী হয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এটি অত্যন্ত গৌরবের বিষয়। আরে সর্বনাশ, এটা ওনার নিজের জন্য আনন্দের বিষয়। হয়তোবা উনিও স্মৃতিচারণ করছেন নিজে নিজে, এই চিরচেনা ক্যাম্পাসের কথা উনি মনে করছেন। তো আপনি নিজে ভেবে দেখেন যে সেই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সেই বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী হয়ে আসলে আসলে কেমন লাগতে পারে। মাননীয় স্পিকার, আমরা, আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই এবং আমরা বলো বাবাজি। বাংলাদেশ আছে তোমার সাথে। আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিহিংসার কারণে শিক্ষা জীবন শেষ করতে পারেন। কি কষ্ট লক্ষ্য করে দেখুন যে সেই এরশাদ বিরোধী আন্দোলন, সে ধরনের একটা বাস্তবতা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। হলগুলোর একটা বাস্তবতা সেখানে ছিল। জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন ছিল, তাদের কি ধরনের কার্যক্রম ছিল সেগুলো আপনি অবগত রয়েছেন। আল্লাহর রহমতে তার পরবর্তী গণতান্ত্রিক সরকার আসার পর পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সর্বশেষ 15.5 বছরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বলতে যা বুঝিয়েছে সরাসরি ছিল একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আপনি 2 বছরে একটি দিনের জন্য, 1 ঘন্টার জন্য ছাত্রদল সে ধরনের কোনো পরিস্থিতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করতে দেয়নি। সবাই মিলে করব কাজ। আমরা সবাই চাঁদাবাজ। আমরা সবাই চাঁদাবাজ। জোরে আরো, আমরা সবাই চাঁদাবাজ। সবাই মিলে করব কাজ। আমরা সবাই চাঁদাবাজ।